أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিতাব আপনার উপরে ওহীর জরিয়ায় ওহীর দ্বারা আপনার উপরে নাযিল করা হয়েছে, যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব আপনি সুন্দরভাবে তেলাওয়াত করুন। তেলাওয়াত করার পর ওয়াকিমিস সালাহ, তারপর আপনি নামাজ কায়েম করুন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই নামাজ কায়েম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন। এই নামাজ কায়েম করার কথা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন এই কথা বলেন না যে বান্দা তোমরা নামাজ স্টার্ট দাও। ভাই নামাজ স্টার্ট দেওয়ার কথা কইছে কি? আমাদের মধ্যে বহুত মানুষ আছে না, কোনা কো হুজুর আজকে থেকে দোয়া করেন, হুজুর দোয়া করেন আজকে থেকে নামাজ স্টার্ট দিছি। ভাই এটা কি হ্যান্ডেল আছে নামাজ স্টার্ট দিবার? হ্যান্ডেল আছে কি? তো তার উত্তর কি জবাব দিতে লাগে? জবাবে কি দিতে লাগে? যেরকম স্টার্ট দিছিল এরকম অল্প কয়েকদিন পরে তো নষ্ট হয়ে যাবে। স্টার্ট দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। যদি তোমরা নামাজের মতো কায়েম করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে গুনাহ থেকে বাঁচায় দেবে, মুনাফিকদের থেকে বাঁচায় দেবে, জিনার থেকে বাঁচায় দেবে, চুরির থেকে বাঁচায় দেবে। অর্থাৎ নামাজ তোমাদেরকে হর বুরাই কাজের থেকে বাঁচায় দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ আমাকে আমাদেরকে আমাদিগকে চুরির থেকে বাঁচায় দেয়, জিনার থেকে বাঁচায় দেয়, মুনাফিকদের থেকে যদি নামাজ বাঁচায় দেয়, নামাজ যদি হর গুনাহি কাজ থেকে যদি আমাদেরকে বাঁচায় দেয়, তো ভাই বুকে হাত ধরে বলুন তো এই মানুষটা কোনোদিন জাহান্নামী হতে পারে কি ভাই? এই মানুষটা কোনোদিন জাহান্নামী হতে পারবে না। এই মানুষের জন্য, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন জান্নাত। আর কিরকম জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফি জান্নাতিন আলিয়া। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য একটি উচ্চতর জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমাদের এই নামাজ পড়া দরকার আছে কিনা? আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসলা মোতাবেক সহি এবং শুদ্ধভাবে সময় মতো নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ভাই আমরা হর ধরেন নামাজ পড়ছি, হর কিসমের নামাজ পড়ছি, হর কিসমের হর ধরেন নামাজ পড়ছি। কিছু নামাজ আছে দেখে পড়ে, কিছু নামাজ আছে ঠিক কে পড়ে, কিছু নামাজ আছে জানা পড়ে, কিছু নামাজ আছে না জানা পড়ে। এক বেচারা কোন দিন নামাজ পড়ছে না, একদিন 8টা বারে মসজিদের মধ্যে গেছে। ভাই 8টা বারে মসজিদের মধ্যে কুমালা গেছে গা, 8টা বারে মসজিদের মধ্যে কুমালা যা রুমাল বান্ধা মসজিদে গেছে গা। 8টা বারে রুমাল বান্ধা মসজিদে কুমালা যা নুন রুমাল বান্ধা তো এবারে মসজিদে যা যে সময় নাকি পেশা বইরা যা, তো এই বেচারা পেশা বইরা গেছে না মসজিদের মধ্যে। পেশা বইরা মসজিদের মধ্যে গেছে, গায়ে রাতে গায়ে চিন্তা করতেছে যে আমার কি দশা হইব, নামাজ তো কোন দিন করে অবস্থা নাই, কি দশা হইব। গায়ে চিন্তা করতেছে, চিন্তা করে আরে ইমাম সাহেব আর কইতাছে যে ইমাম সাহেব যে দশা হবে আমারও দশা। যে ইমাম সাহেবের পাশে গিয়া বই গেছে, বইতে গায়ে মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেবের পাশে একজন মুড়া তাজা মানুষ বই রয়েছে। মুয়াজ্জিন ভাবতেছে আমি মানুষটা যদি সামনের কাতারে থেকে পাশের কাতারের মধ্যে আনি তা আমার চাকরি কেটে দিব। এটা ভাববে আইরা পাশের কাতারে থেকে কামাই দিচ্ছে, কামাই দেওয়ার পরে দেয়া ইমাম সাহেব
নামাজের নিয়াত করছে, নিয়াত করে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ে আছে সময় কোন কোন সূরা মিলাই আছে সময় কি আর রুকুর মধ্যে যা এই সময়ের মধ্যে ভাই নামাজের মধ্যে 4-5 কাতার মানুষ লাগে একবার সামনে মানুষের কোমরে গিয়ে আছে মানুষের মাথার মধ্যে লাগে না এইবার আর কোমরের মধ্যে আছে মানুষের মাথা গেলে গেছে এবার আর যে রুকুর মধ্যে চিন্তা করতেছে এই ধাক্কাটা করতে হলো নামাজের মাধ্যমে কি ধাক্কাটা চলে এই ইমাম সাহেব মারছে একটা ধাক্কা ইমাম সাহেব উল্টা পড়ে গিয়ে নামাজের নিয়াত ছেড়ে কো ভাই তুমি আমার ধাক্কা মারলা কইতাছে হুজুর ধাক্কাটা আমি মারছি না ধাক্কাটা পাশে থেকে আইছে ভাই এরকম ধরনের নামাজ পড়লে কি গো ধাক্কাটা বলে পাশে থেকে আইছে এরকম ধরনের নামাজ পড়লে কি এরকম ধরনের নামাজ পড়লে তো না নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করার কথা বলেছেন নামাজ পড়ার কথা বলেছেন আমার বন্ধুগণ ভাইরা দিলের কান দিয়ে দিমাগ হাজির করে সুন্দর করে শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে আমার বান্দারা রে নামাজ যে নামাজের মতন কায়েম করে নিতে পারো বান্দা তোমাদেরকে কাল কিয়ামতের দিন এই নামাজের বদলা তোমাদেরকে জান্নাত দান করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আর এই নামাজ কোন ধর্মের মধ্যে এসেছেন আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে সবচেয়ে আফজল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু যে ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা রে এই ধর্মের মধ্যে এরকম একটি বস্তু আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হে দুনিয়ার মানুষেরা এই ধর্মের মধ্যে একটা এরকম বস্তু আছে এই বস্তুটা যদি তোমরা ধরে রাখতে পারো আমার এই দড়িটা যদি তোমরা একসাথে হয়ে যদি তোমরা ধরে রাখতে পারো এই দরিয়া তোমাদেরকে টানিয়া টানিয়া তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট একটা মেয়ে পাওয়া গেছে কার হারাইছে অতি সত্তর এই প্যান্ডেলের মধ্যে বাচ্চারা লয়ে যায় আর ছোট একটা বাচ্চা হারাইছে ছোট একটা বাচ্চা পাওয়া গেছে এই প্যান্ডেলের মধ্যে লয়ে যায় এই মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আফজল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই আফজল ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আফজল নবী পাঠিয়ে দিয়েছেন যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আমার ভাইরা আমার কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহর নবীর কথা বন্ধু আল্লাহর নবী যখন নাকি নামাজের জন্য বন্ধু বহুত মার খেয়েছিলেন কিরকম মার খেয়েছিলেন আমরা জানি না বুঝিও জানি বন্ধু সেই নবীর অনুসরণ করি আজকে আমরা চলতেছি না জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছেন এর জন্য হয়েছে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ কিন্তু মুসলমানের কাতারের মধ্যে নাই মুসলমান যদিও নামাজ পড়ে সঠিক মোতাবেক নামাজ পড়তে পারে না মাসলা মোতাবিক নামাজ আদায় করতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা এর জন্য আমাদের হর বুরাই কাজের থেকে নামাজ আমাদেরকে বাঁচাইতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম যখন নাকি বন্ধু এই দিনের জন্য কিরকম কষ্ট করেছিলেন দেখেন বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের জমিনের মধ্যে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য গেল যখন বেঈমান কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মুবারকের দিকে তাকায় এরকম ভাবে একটি পাথর যখন মেরে দিল পাথরটা আসিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে লেগে গেল সাথে সাথে আল্লাহর নবীর দুটি দন্ত মুবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবীর বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি নবী হয়ে সেই নবীর দন্তন মুবারক শহীদ হয়ে যায় আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা এই দিনের জন্য একটি থাপ্পড়ও খাই নাই জোরে বলেন কথা ঠিক কিনা এই দিনের জন্য আমরা কোনোদিন মার পিট খাই নাই জোরে বলেন কথা ঠিক কিনা ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বেঈমান কাফিররা কষ্ট দেয় বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি উহুদের জমিনের মধ্যে গেল বেঈমান কাফিররা দুষ্ট কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকায়া এরকম ভাবে একটা পাথর মেরে দিল পাথরটা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে লেগে গেল সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্দন মুবারক শহীদ হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে কষ্ট যে শুধু তাই নয় কিতাবের মধ্যে আসে বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে একজন কাফির আসিয়া লম্বা লম্বা লোহার করার দ্বারাই এই টেপির দ্বারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে আঘাত করেছিলেন ও বন্ধু এরকম ভাবে আঘাত করেছিলেন বন্ধু একটি লোহার কড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবীর এই দিকে দন্দন মুবারক শহীদ হয়ে গেল বন্ধু এই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর অবস্থায় একটি উহুদের জমিনে গর্তের মধ্যে পড়ে রয় ও বন্ধু শয়তানে খবর গুছায় দেয় কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে মধ্যে নাই আমার বন্ধুগণ আমার ভাইরা গোটা মদিনার সমস্ত সাহাবাগণ পাগলের মতো হয়ে গেছে আল্লাহু আকবার বলেন গোটা মদিনার সমস্ত সাহাবাগণ পাগলের মতো হয়ে গেল আর মদিনার সমস্ত লোকেরা পাগলের মতো হয়ে ছোটাছুটি করে দৌড়তেছে আর বলল আরে আল্লাহ কি শুনলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উহুদের জমিনের মধ্যে নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এমন সময় পিছন থেকে বন্ধু একজন আলী রাদিয়াল্লাহু নবীর এক সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে রয় জমিনের মধ্যে পড়ে পড়ে কান্দে আর বলে আল্লাহ কি শুনলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওদের জমিনের মধ্যে নাই আল্লাহ তুমি আমার নবীকে আল্লাহ তুমি আকাশের মধ্যে উঠায় নিও না সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের নবীকে আকাশের মধ্যে তুমি উঠায় নিও না আল্লাহ আমাদের নবীকে ওদের জমিনের মধ্যে নাই গোটা মদিনার সমস্ত সাহাবাগণ পাগলের মতো হয়ে গেল বন্ধু এমন সময় আল্লাহর নবীর আশিকে মদিনার ছোট ছোট বাচ্চারা মার তরে থেকে দুধ ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মার তরে দুধ ছেড়ে দিয়েছেন আর মার মুখের দিকে তাকায় মা মা করে বলে মা বলল ছেলেরা তোমরা কেন দুধ খাও না এই ছেলেরা খুশি খুশি ছেলেরা বলতেছে মা নবীর খবর দাও নবীর খবর দাও যতক্ষণ পর্যন্ত
বিশ্ব নবী খবরের না দেবা ততক্ষণ পর্যন্ত মা আজ তুমি মুখ লাগাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতরম বুজুর্গ, মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর আশিকে এত মহব্বত করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বড় মানুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরে নাই। জুড়ে বলেন কত ঠিক কিনা? ভাই সেই নবীর অনুসরণ ছাড়া, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা কোনো মানুষ কি জান্নাতে যাইতে পারবো? ভাই আমরা জান্নাতে যাইতে পারবো? বহুত মানুষ আমাদের ঈমান ঠিক আছে জান্নাতে যাবে না, ঈমান ঠিক আছে জান্নাতে যাবে ভাই। আল্লাহর নবী যদি সুপারিশ না করে ভাই মহতরম দোস্তিদের কোনো মানুষ ভাই তোমরা জান্নাতের মধ্যে যাওয়া লাগে আমি কি আমার এই জায়গার মধ্যে ভাই গান যারা বলে দিয়েছেন পাইতেন না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আর অল্প সময় আমি অল্প কয়েকটি কথা বলবো, দিনের কান দিয়ে শুনবেন। এমন সময় পিছনে থেকে একজন সাহাবী আসিয়া বলল, হে আলী রে, আর কান্দিস না, আর কান্দিস না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাওয়া গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওদের জমিনের মধ্যে জীবিত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে একজন সাহাবাকে নিয়ে চলে গেল, গিয়া দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের জমিনের মধ্যে একটু বড়তর মতো উপর অবস্থায় পড়ে রয়। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বলল, আলী রে, পারবি আমার মাথা থেকে লোহার করাটা উঠিয়ে দিতে? আলী, আমার মাথা থেকে লোহার করাটা উঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনার সমস্ত সাহাবাগণ পাগলের মতন হয়ে গেল। গোটা মদিনার সমস্ত সাহাবারা পাগলের মতন হয়ে গেলে বলতেছে, নবী নবী নাই, ওদের জমিনের মধ্যে নবী নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা, এমন সময় পিছন থেকে একজন সাহাবা আসিয়া বলল, আলী রে, তুমি বহুত কাজ করেছো, আল্লাহর নবীর এই কাজটি আমাকে করতে দাও। এমন সময় সাহাবাই আসিয়া আল্লাহর নবীর লোহার করার মাথার মধ্যে কামড় দিয়েছে। আল্লাহর নবীর লোহার করার মাথার মধ্যে যখন কামড় দিয়ে লোহা টানে, কিতাবের মধ্যে আসে লোহা টানে, লোহা উঠি আসে না। ওই সাহাবা লোহার কামড় সারে না। আরেকবার যখন লোহার কড়া টান দিল বন্ধু, লোহা উঠি আসে কথাটি সাথে সাথে এই সাহাবার দুটি দাঁত ভেঙে যায়। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে সাহাবার দুটি দাঁত ভেঙে যায়। ওই সাহাবা মুখে হাত ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অল্প আরাম পেয়েছেন নাকি? ওই সাহাবা বলল, আল্লাহর নবী বলল, হে আমার সাহাবী রে, তোমার মুখে কষ্ট পেয়েছো নাকি? তোমার মুখে আঘাত পেয়েছে নাকি? আমার বন্ধুগণ আমার ভাইরা, এমন সময় সাহাবা এই ধরনের আমি যদি বলি আমার মুখের আমার দাঁত ভেঙে গেছে, আমার মুখে আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, আল্লাহর নবী কলিজার মধ্যে আঘাত দিবে, কষ্ট পাইবে, এর জন্য আমি বললাম, হুজুর আমি অল্প কষ্ট পাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বিশ্বাস করে দিয়েছি, অল্প একটা কথা বলবো, সেই নবীর অনুসরণ আজকে আমরা করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এত কষ্ট করার পর আজকে আমাদের সম্মুখে দিন এসেছেন, কিন্তু আমরা সেই দিনের সেই নবীর অনুসরণ করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই নবীর উপর আমরা অল্প দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে কষ্ট মাঝে শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবের মধ্যে আরো কষ্ট করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবের জমিনের মধ্যে যখন গেল বন্ধু এক মাল নয় দুই মাল নয় 70 মাল হাঁটিয়া গিয়া বদলা কি পাইলেন বন্ধু গরুর মাংস বদলা পাইলেন নাকি পাইছেন নাকি ভাই গরুর মাংস বদলা পাইলেন নাকি মুরগির মাংস বদলা পাইলেন নাকি ভাই কথা কবেন আমার লগে মুরগির মাংস বদলা পাইলেন নাকি নরম বিছনা বদলা পাইলেন নাকি উল্টাই বদলা পাইলেন নাকি না না আল্লাহর নবী 70 মাইল হাঁটিয়া বদলা পাইলেন পাথরের আঘাত আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী 70 মাইল হাঁটিয়া বদলা পাইলেন পাথরের আঘাত আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক পর্যন্ত থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত বেঈমান কাফিররা পাথর মারতে সালুনের মতন ছিদ্র করে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এই কথা ভাবছিলেন আমার মাথার মধ্যে যদি পাথর লাগে আর আমার মাথা যদি ফেটে যায় আমি নবী তো মরে যাব এই কথা ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত মাথার মাঝে এইভাবে ধরছেন ধরিয়া বলল তোমরা আমাকে পাথর মারিও না আমি তোমাদের নবী সুবহানাল্লাহ বলে আমাকে তোমরা পাথর মারিও না আমি তোমাদের নবী আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বেঈমান কাফিররা মানলো না তার উপর বেঈমান কাফিররা দুষ্ট কাফিররা পাথর মারলো মারিয়া আল্লাহর নবীকে একবার না দুইবার না তিনবার করে তাইফের জমিনের মধ্যে বেহুশ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত কানা ঝর করে বাহির হতেছে আল্লাহর নবীর কাঁধের মধ্যে ছিলেন একটি গামছা এই গামছা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুকে দিয়া বলল হে যায়েদ রে আমার শরীরে রক্ত কানা মুছিয়া দাও সুবহানাল্লাহ হে যায়েদ আজকে আমার শরীরের রক্ত আমার শরীর থেকে জোর করে বাহির হতেছে হে যায়েদ আমার গামছার দ্বারাই আমার শরীরের রক্ত করে মুছিয়া দাও হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বন্ধুগণ আল্লাহর নবীর কাঁধের গামছার দ্বারাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত কানা মুছতেছেন আর গামছা ভিজিয়া সেবা হয়ে গেছে আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুজুর আপনার শরীরের রক্ত গামছা আর টানে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন রক্তগুলি শরীর থেকে নবীর শরীর থেকে থরথর করে বাহির হচ্ছেন আল্লাহর নবী এই হাতের 4টি আঙ্গুল দিয়ে
শরীরের রক্ত কেনা শরীরের মধ্যে মুছে নিতেছেন, আর যে জায়গা থেকে রক্ত বাহির হতেছেন সেই জায়গার মধ্যে এখানে শুকায় নিতেছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তামসা দেখলো, তামসা করা দেখে বলল, হুজুর আপনার শরীরের রক্ত গুলি আপনার শরীরের মধ্যে এইভাবে কেটে মুছে নিতেছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ছেড়ে এলো। আল্লাহর নবী বলল, হে যায়েদ আমি নবী তুমি নবী না, আমি জানি তুমি জানো না। আজকে যদি এক ফোঁটা রক্ত যদি আমার শরীরে থেকে যদি পড়ে যায়, আমার শরীরের রক্ত গুলি এক ফোঁটা রক্ত তামাম পৃথিবী বহন করবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারপরে কি করলো? তামাম পৃথিবী বহন করবে না, তামাম পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে গো বন্ধু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, যায়েদ এর জন্যই আমি আমার শরীরের রক্ত করে আমি শরীরের মধ্যে মুছে নিতেছি, যাতে করে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত তাই বের জমিনের মধ্যে না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনো জানলেন না বন্ধু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের মধ্যে পা মুবারক রেখে দিলেন। পা মুবারকের মধ্যে ছিলেন একটি চামড়ার মুজা মুবারক। এই চামড়া মুজা মুবারক বের হয়ে এক ফোঁটা রক্ত টলমল করতেছে, তাই করে জমিনের মধ্যে পড়বে পড়বে। আল্লাহু আকবার বলেন। তাই করে জমিনের মধ্যে আল্লাহর নবীর পায়ের রক্ত টলমল করতেছে, এক ফোঁটা রক্ত তাই করে জমিনের মধ্যে পড়বে পড়বে। সেই সময় কি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, আমার কুদরতি কামালের কসম করে বলি, আজকে যদি আমার হাবিবের পা থেকে এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি তাইফের জমিন গায়বাত করে দিব, শেষ করে দিব। তুমি দুজি পারো গো আমার দোস্তের পা রক্ত করা তুমি সামলে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় ছিলেন। ও বন্ধু, বাড়ি বলার কথা কেডা? সিদরাতুল মুনতাহা বাড়ি বলার কথা কেডা? জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলল বন্ধু। আর গল্প উপরে যদি আমি উঠতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাপের ছুটে আমি পুরিয়া সুরমার হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আর রাসূল বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম মনে মনে কথা বলতো, আল্লাহর নবীর কথা যদি আজকে আমি যদি না মানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আমি না মানতে পারি, আজকে আমার জিবরাইলের কথা খারাপ আছে। আল্লাহর নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি জিবরাইল দুনিয়ার মধ্যে থাকি আর কি করব, কি প্রয়োজন থাকা? এই কথা ভাবিয়া জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত শক্তি আমাকে দিয়েছিলেন, এই সমস্ত শক্তির দ্বারাতে এক জাফে আমি তাইফের সাতু আসমান ত্যাগ করে আমি তাইফের জমিনের মধ্যে যাব দিয়া পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি এক জাফে তাইফের জমিনের মধ্যে পড়ে গিয়া দেখি আমার দোস্তের পার রক্ত বলে টলমল করতেছে, এক ফোঁটা রক্ত তাইফের জমিনের মধ্যে পড়বে পড়বে। আমি সেই সময় কি করলাম জানো? আমার দোস্তের পার নিচে আমি আমার রহমতি পাখা ধরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার দোস্তের পার নিচে আমি রহমতি পাখা বিছে ধরে দিলাম। আমার রহমতি পাখা ধরে দেওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবীর
পাও থেকে রক্তর ফুটা পড়িয়া শেষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এত কষ্ট করার পর আজকে আমরা দিন পেয়েছি ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ। সেই নবী করিম এই দিনের জন্য আমরা কোনদিন দরখাস্ত লিখি না, এই দিনের জন্য আমরা অল্প মহব্বতও করি না। কিরকম উম্মত হলাম ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই নবীর অনুসরণ যদি আমরা করতে চাই, সেই নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করিয়া চলতে হবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি যদি কোনো মানুষ না করে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যদি কোনো মানুষ না করে, সেই ব্যক্তি পুরোপুরি জান্নাতে যেতে পারবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যে ব্যক্তি নিয়ে করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি আমরা সবাই চলবো ইনশাআল্লাহ। আমরা দুটো হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বানায় দেই, নারে তাকবীর। হাত নামান ভাই মুহতারাম দোস্ত, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই উসিলা করে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের উপর ওয়াজিব করে দেন। আর আমরা কি এই ওয়াদা করতে পারি যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ? জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করে নিতে পারি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যে কথাটি বলছি এই কথাটির উপরে সর্বপ্রথম আমি গুনাহগার আশরাফরা আমল করার জন্য তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে বলা থেকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুন। ততক্ষণ পর্যন্ত বলিয়া আমি গুনাহগার আশরাফর বয়ান শেষ করলাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার জন্য দোয়া করবেন। আর বহুত মানুষ আমার শুনুন না, আমি হইলাম 2-3 বছর ধরে ওয়াজ নামছি ভাই। আমি হলাম হাফিজ কারি আব্দুল ওয়াহাব খান বুলবুলি সাহেবের নাতিন। আমার লাগে দোয়া করবেন যে উদ্দেশ্য নিয়ে আমি ফিল্ডের মধ্যে মারা দিছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাকাসিদ এই উদ্দেশ্য আমার পুরা করে। সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলছি এই কথাটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার থেকে আর শোনার থেকে বেশি 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 করে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।